হ্যালো এভরিওয়ান, টিআর সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন জোর কদমে চলছে। তো আমি তোমাদের যে আরআরপি এনটিপিসি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছিলাম, আজকে আমরা 9/6/2025 শিফট 3 যে সমস্ত অঙ্কের কোশ্চেনগুলো এসেছিল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে কমপ্লিট করব এবং তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ না করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে এবং ক্লাসটিকে এনজয় করবে। ওকে, চলো দেন শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, বলছে যে 5টি শার্ট এবং 7টি প্যান্টের মোট দাম 6,150 টাকা এবং 3টি শার্টের দাম 4টি প্যান্টের দামের সমান। হ্যাঁ, 2টি শার্ট এবং 2টি প্যান্টের মোট দাম কত? মোট দাম কত? ওকে, চলো দেখা যাক। দেখো, আমার কি বলছে, 5টি শার্ট এবং 7টি প্যান্টের দাম মোট দাম 6,150 টাকা, তাই না? 6,150 টাকা। চলো দেখো, তাহলে আমি বলতে পারি যে 5টি শার্ট বলছে। চলো তাহলে আমি এখানে লিখি যে 5টি শার্ট অর্থাৎ 5x অর্থাৎ 7টি প্যান্ট অর্থাৎ 7y মোট দাম কত? 6,150 টাকা, তাই না? 6,150 টাকা। এবারে দেখো, 6,150 টাকা দেন কি বলছে যে 3টি শার্ট অর্থাৎ 3x ইজিক্যাল টু আমি শার্টটা এক্স ধরছি, প্যান্টটা ওয়াই দিচ্ছি। বলো কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই স্যার। চলো তাহলে 3x ইজিক্যাল টু আমি প্যান্টটা 4y বলতে পারি। তাহলে বলতে পারি এক্স বাই ওয়াই ইজিক্যাল টু, এটাকে আমি বর্গগুণন করলাম, যদি করলাম 4/3 বলতে পারি, 4/3। এবারে আমি এটাকে 4 এ ধরে নিচ্ছি, আমি এটাকে 3 এ ধরে নিচ্ছি, 4 এ ধরে নিচ্ছি, এটাকে আমি 3 এ ধরে নিচ্ছি। ঠিক আছে, চলো তাহলে 4 এ। এবারে দেখো, তাহলে 5, তাহলে 5, 5 আর এক্স এর মান কত? 4 এ। ঠিক আছে, দেন এটাকে যদি করি 7, তো ওয়াই এর মান কত আছে? না 3 এ। এটাকে যদি করি, দেখো 4 5 20 এ এবং 3 7 21 এ। তাহলে এটা সমান সমান আমি লিখছিলাম 6,150, 6,150 লেখো, 6,150। তো এটাকে আমি যদি টোটাল যোগ করি তাহলে 41 বাই 6,150, 41 বাই 6,150। তাহলে এ সমান সমান কত? না 6,150 বাই 41, তাই না? তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করি, এ সমান সমান কত আসছে? 150। এ সমান সমান আসছে 150। ওকে, এবারে দেখো, কোশ্চেনে বলছে যে আমার 2টি শার্ট ও 2টি প্যান্ট বলেছে। 2টি শার্ট 2টি প্যান্ট বলেছে। দেখো, আমার প্যান্ট এক্স আর জামা এক্স আর প্যান্টটা আমার কত ধরেছি? ওয়াই। শার্ট এক্স, প্যান্ট ওয়াই। তার মানে আমি বলতে পারি, দেখো তাহলে 4 প্লাস 3 অর্থাৎ 4 3 কত? 7, 7, 7। আরে তাদের সাথে এ ছিল, তো তাহলে এর মান কত পেলাম? 150। অর্থাৎ দেখো এখানে আসছে টোটালটা কত আসছে? 7 এ। এই এর মান কত পেয়ে গেলাম? 150 পেয়ে গেলাম। এবারে দেখো, কোশ্চেনে বলছে যে 2টি শার্ট এবং 2টি প্যান্ট। তাহলে 2টি শার্ট 2টি প্যান্ট, যেহেতু দুজনের সমান বলেছে তাহলে 2 গুণ করে দাও। তাহলে 7 2 14 আর 14 15 কত? 210। একটা শূন্য, তাতে 2100। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তুমি শার্টটাকে 5x হচ্ছে, তুমি প্যান্ট 7y ধরছো, আমি জানি না। দেন 6,150 হচ্ছে, তাহলে আমি বলতে পারি 3x ইজিক্যাল টু 4y। তাহলে আমি এক্স ওয়াই এর মান করে নিলাম, তাহলে 5x এর মান বসিয়ে দিলাম, তাহলে এর মান পেয়ে গেলাম 150। দেন লাস্টে কেন 2 গুণ করলাম? কারণ দেখো এখানে 2টি শার্ট বলেছিল, দেখো 2টি শার্ট এবং 2টি প্যান্ট, সেই জন্য আমি ইন্টু 2 করে করতে হবে। ওকে, চলো তাহলে আমার অ্যান্সার কি হলো? না অপশন বি 2100 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেন নেক্সট। চলো নেক্সট, চলো নেক্সট কি বলছে? ভালো অঙ্ক। চলো, বলছে যে আশিসের বেতন প্রতি মাসে 11,000 টাকা। দেন কি করছে? অর্থাৎ মান্থলি ইনকাম তার কত? 11,000 টাকা। তারপরে সে বলছে সে বাড়ি ভাড়া বাবদ 4,000 টাকা এবং বিল বাবদ 1,050 টাকা খরচ করে এবং বাকিটা তার মাসিক সঞ্চয় হয়। যদি তার জন্মদিনে মাসে সে তার সমস্ত মাসিক সঞ্চয় তার জন্মদিনে উদযাপন করে ব্যয় করে, তাহলে 1 বছরে তার সঞ্চয় কত নেবে? তো আমরা একটা কি জানি যে ইনকাম, দেখো তুমি সাপোজ ধরো কোনো জিনিস ইনকাম করলে সেটাকে হয় এক্সপেন্ডিচার ইন্টু সেভিং, অর্থাৎ কোনো জিনিসকে যদি ইনকাম করলে সেটাকে ব্যয় করতে পারবে এবং বাকিটা সঞ্চয় করতে পারবে। তো দেখো, তোমার প্রতি মাসে যদি 1100 টাকা করে, 11,000 টাকা করে তোমার যদি প্রতি মাসে ইনকাম হয়, তুমি তার মধ্যে না 4,000 টাকা করে বিল বাবদ খরচা করছো এবং 1,500 টাকা তুমি ভাড়া বাবদ 400 টাকা আর বিল বাবদ 1,500 টাকা। তাহলে আলটিমেটলি তুমি 5,500 টাকা খরচা করে দিচ্ছ।
তাহলে 11,000 টাকা থেকে 5,500 টাকা তুমি যদি এক্সপেন্ডিচার বা যদি ব্যয় করে দাও, তাহলে বাকি কত পড়ে থাকছে না 5,500 টাকা। এই যে 5,500 টাকাটা তুমি সঞ্চয় করছো। এবারে দেখো, তুমি যদি এই যে 12 মাসে তুমি সঞ্চয় করবে, তাই না? কিন্তু দেখো, বলছে যে বাকি টাকাটা তুমি সঞ্চয়, অর্থাৎ তুমি তার জন্মদিন, দেখো তার জন্মদিন মাসে সে তার মাসিক সঞ্চয় ব্যয় করে দিচ্ছে, অর্থাৎ উদযাপন করে দিচ্ছে। আগে তুমি আমাকে একটা জিনিস বলো, যে জন্মদিন মাসে একবারই হয়? বলো, জন্মদিন মাসে একবারে হয়, তাহলে নিশ্চয়ই সে তার যে এই 5,500 সঞ্চয়টা সে তার এক মাসে ব্যয় করে দিচ্ছে। তাহলে এই 5,500 এই সঞ্চয়টা এক মাসে যদি ব্যয় করে দেয়, তাহলে এক মাসে যদি ব্যয় করে দেয়, তার বাকি পড়ে থাকে 11 মাস। তাহলে এটার সাথে তুমি 11 মাস গুণ করে দাও, তাহলে আমি বাকি 11 মাস 5,550 টাকা করে জমাচ্ছি, তাই না? 5,550 টাকা করে জমাচ্ছি। তাহলে এটাকে যদি করি কত হচ্ছে? 605 আর দুটো শূন্য, অর্থাৎ কত? 60,500। বলো, বলো ক্লিয়ার? অর্থাৎ অপশন ডি 60,500 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার? চলো, ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো, ইন্টারেস্টিং অঙ্ক। চলো, বলছে যে একটি রম্বসের কর্ণগুলি, সিম্পল অঙ্ক ভাই, কিচ্ছু নেই, অঙ্কটা দেখতে বড়, বাট অঙ্কের মধ্যে কনসেপ্ট আছে। চলো, একটি রম্বসের কর্ণগুলির বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক বিবৃতি নির্ণয় করো। তো দেখো, এটা যদি আমার একটা রম্বস থাকে, রম্বস, রম্বস, এই যে রম্বসের না প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান। সেই জন্য আমি যদি রম্বসের যদি আমি তোমার দেখো, তাহলে প্রত্যেকটা বাহু সমান, তাই না? চলো, তাহলে এর যদি টোটালটা তুমি পরিধি বার করে কি হবে? a প্লাস এ প্লাস এ প্লাস এ কত 4। চলো, এই রম্বসের ঠিক এই কোণ বরাবর একটা করে ডায়াগোনাল বা কর্ণ থাকে, ডায়াগোনাল বা কর্ণ থাকে। তাহলে আমি বলতে পারি এগুলো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90। ওপর এবারে এই যে কর্ণগুলো থাকে, অর্থাৎ এটা হচ্ছে আমার D1 আর এটা আমার হচ্ছে D2 ধরছি, এটা আমার D2 ধরছি, D2 ধরছি, তাই না? এই যে D1 অর্থাৎ প্রথম কর্ণ আর এই যে D2 অর্থাৎ দ্বিতীয় কর্ণ, এরা কোনোদিনও সমান, পরস্পরের সমান হয় না, পরস্পরের সমান হয় না, ঠিক আছে? তাহলে প্রথম কি বলছে দেখো, প্রথম ক্রাইটেরিয়া কি বলছে? যে একটি রম্বসের কর্ণ সমান না। মিলে গেল, একটি রম্বসের প্রথম কর্ণ সমান, আমি তো বললাম D1 বা D2, D1 বা ডায়াগোনাল 1 বা ডায়াগোনাল 2 কোনোদিন সমান, মিলে গেল প্রথম ক্রাইটেরিয়া। দেন কি বলছে? যার সমকোণ ছেদ, দেখো সমকোণে ছেদ করছে, সমকোণে ছেদ করছে এবং একে অপরকে সমবিভাজিত করছে, মানে দেখো সমান ভাগে ভাগ করছে। হ্যাঁ দেখো, প্রথমে সবকটা ক্রাইটেরিয়া আমার মিলে যাচ্ছে, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বলো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেন নেক্সট। নেক্সট কি বলছে? নিচের কোন সংখ্যাটি 38 দ্বারা বিভাজ্য? নিচের কোন সংখ্যাটি 38 দ্বারা বিভাজ্য? ওকে, তোমরা প্রত্যেকে তোমাদের বন্ধুদের কাছে একটা করে লাইক, একটা করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে অবশ্যই। ওকে, চলো দেন শুরু করা যাক। কি বলছে না, প্রত্যেকটা নিজের কোন সংখ্যাটি 38 দ্বারা বিভাজ্য? দেখো 38, এই 38কে আমরা কিভাবে ভাঙতে পারি স্যার? 38, 29, দুকোণে 38 ভাঙতে পারি। দেখো 9 2 8, 2 1 2, 3, 2 দিয়ে ভাঙ। চলো তাহলে আমি অ্যাট ফার্স্ট 2 এর ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করি, অর্থাৎ বিভাজ্যতার নিয়ম। 2 এর মানে কি, লাস্ট সংখ্যাটাকে আমি 2 দিয়ে ভাগ করব। দেখো ওটা 2 দিয়ে যাচ্ছে না, এটাও 2 দিয়ে যাচ্ছে না, বলো 2 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে। ওকে, 2 দিয়ে যাচ্ছে না, তাহলে দেখো এটাই এটাই একমাত্র যাচ্ছে 2 দিয়ে। আচ্ছা, এবার দেখো আমি যদি 19 দিয়ে করতাম, দেখো এটাও, দেখো তাহলে এই দুটো তো আমার গেল না। দেখো 19 দিয়ে যদি করি, 19 দিয়ে দেখো এটা আমার যাবে না। দেখো এটা যদি করি 19 একে 19 আর 19 দুগুণে 38, হ্যাঁ তার মানে অপশন বি মিলবে। অর্থাৎ যদি করি 19, 19 কে 38 কে যদি করি আমি, দেখো এটা যদি আমি যদি করতাম 19 একে 19, 19 অপশন বি হচ্ছে আমার। কিন্তু দশমী এবং 26 বৃহত্তর বৃত্তের জ্যার দৈর্ঘ্য নির্ণয় করে যা ছোট ছোট বৃত্তকে স্পর্শ করছে। তাহলে এটা আমার একটা বৃত্তর কেন্দ্র, তাহলে এটাকে কভার করে একটা বৃত্ত হচ্ছে, এটা ছোট বৃত্ত। এবারে এটাকে বড় বৃত্ততে রাউন্ড করে কভার করবে এবং কি না, বৃত্তের ব্যাসার্ধ ঠিক এটা ব্যাসার্ধ, এটা আমার 10 সেমি।
ডট সেমি বলো এই যে এই বৃত্তের যেটাকে স্পর্শ করছে এবং ঠিক এটা কত বলছে না আমার কত না 26 সেমি 26 সেমি আচ্ছা 26 সেমি চলো এটাকে 26 সেমি দেখো 10 আর 26 তো দেখো আমি যদি এটাকে ভাঙি 5 দিয়ে 10 আর 13 দিয়ে 26 দেখো 5 13 তাহলে আর একটা কি থাকে 12 মানে ট্রিপলেট বার করার নিয়ম কি 5 স্কোয়ার 25 এক বাদ দাও 24 2 দিয়ে ভাগ করে দাও 12 প্লাস 1 দেয় চলো তাহলে এগুলোকে প্রত্যেকটা দ্বিগুণ হয়েছে তাহলে এটাও দ্বিগুণ করো মানে কত 24 তাহলে এটাও নিশ্চয়ই আমার 24 হবে ট্রিপলেট তাহলে এটা যদি 24 হয় এটাও 24 হবে বলেছে যে তাহলে ছোট বৃত্তকে যে স্পর্শক এই যে স্পর্শ করেছে এটা তাহলে এর মান কত 24 প্লাস 24 কত না 48 সেম অর্থাৎ আপনার বলতে গিয়ে দুটি সংখ্যার অনুপাত চেঞ্জ করে এবং সংশ্লিষ্ট সাধারণ গুণিতক পারস্পরিক ক্রিয়াগুলির জন্য পারস্পরিক মানে কি রেসিপ্রোকাল তো আমি সংখ্যাটাকে কি ধরছি না আমি সংখ্যাটাকে 3x ধরছি আর এটাকে ধরছি 4x তাহলে এদের যদি আমি এলসিএম বার করতে চাই কি হবে না 3 চলে 8 করতে চাই কি হবে হলো 48 কত না তোমার লেট সমান কত লেট সমান 3 তাহলে মানগুলোকে পুট করো 3 আর 30 কত তাহলে x সমান কত এবার এটা কি বলতে বেশি বেশি মানে 1/8 লিখে বাই 1/8 তাহলে 1/8 প্লাস 1 এটাকে যদি করি আমি কত হবে এবার তুমি কত 49 আর একটি ওয়াটার হিটারে ক্ষুদ্র মূল্যে 11% এটি কারণ ক্ষুদ্র বিদ্যুৎ 15% লাভ করে তাহলে ওয়াটার হিটারে ক্রয় মূল্য নির্ণয় করো 2 স্থান পর্যন্ত পূর্ণ করবে নিঃসন্দেহে প্রত্যেক কারণ পাইকারি হিসাবে বিক্রি করে এবং পাইকারি খুচরা বিক্রেতা দেবে তাকে বিক্রি করে এবং বিক্রি করে এবং খুচরা বিক্রেতা গ্রাহকের কাছে বিক্রি করে পাইকারি দাবি দেওয়ার ক্ষেত্রে কি হচ্ছে পাইকারি খুচরো বিক্রেতা খুচরো বিক্রেতা আবার তো অঙ্কটাকে ভাব আমি বলেছিলাম কোনো জিনিস যদি লাভ খারাপ এটা কি কারণ সেটাও দিয়ে তার মানে পেয়ে গেলাম আরেকটা নাকি এবং
এটাকে তুমি করে দাও যে এটাকে 3.5 তারপর তুমি বলতে পারবে 0.25 মিটার হয়েছে না বলো লাভ এবারে আমি এটা তোমার কত 13 অর্থাৎ 13 13টা তুমি যদি ফোন করে যাবে 100 টাকা 13 ইন্টু 10 যদি আমি এটাকে করি তাহলে 120 এটা যাবে না 17 ভাটা এটা হবে 13 কাছাকাছি চলে যাচ্ছে মানে 8 অর্থাৎ 8 একটাই রয়েছে অর্থাৎ এটা কত হবে না 8,507.43 8,507.43 ঠিক আছে ভাবতে হবে তোমাকে এটা এমন ভাবে না তো পরীক্ষা তোমার টাইম চলে যাবে কারণ এগুলো হচ্ছে তোমার ক্যালকুলেটিভ এবং এই ক্যালকুলেটিভ তোমাকে আমি যদি শেখাতে চাই তাহলে ভাই তোমাকে একটা আমার ফুল ক্লাস লাগবে বা আমার ফাউন্ডেশন করতে হবে। আমি প্র্যাকটিস ক্লাস যতটুকুনি পারলাম আমার দিক দিয়ে আমি বুঝিয়ে দিই ওকে চলো অপশন ডি নিলাম বলছে যে কত বছর পর 4% বার্ষিক খরচ সুদে 16,800 টাকা 2,880 টাকা দেখো 16,800 টাকা তাহলে 16,800 টাকা 2,100 টাকা হচ্ছে তাহলে আলটিমেটলি সুদ কত হচ্ছে না আমার সুদ হচ্ছে 420 টাকা সুদ তাহলে 420 টাকা হলো অল ওভার টোটাল এই যে টোটাল কি করছি না টোটাল পার্সেন্টেজটাকে বের করে নিচ্ছি তাহলে দেখো 25% আমার অল ওভার টোটাল পার্সেন্টেজ এবারে কি বলছে সে বছরে 4% করে দেবে তাহলে এই 4 সমান সমান 25% তাহলে ইন্টু একে কত মানে পার বছরে মানে 4 6 24 6.25 অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে 6.25 চলো নেক্সট নেক্সট কি বলছে দুজন পুরুষ অথবা 9 জন মহিলা 14 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে তাহলে দুজন পুরুষ 9 দিনে কাজ করে তারপরে চলে যায় বাকি 9 দিনে সম্পূর্ণ করতে কজন মহিলা লাগবে 9 মহিলা লাগবে তো দেখো চলো তাহলে ম্যান আর ওমেন তাহলে কি বলছে তাদের অনুপাত কত বলছে 2 আর 9 তাহলে এগুলো হচ্ছে আমি যদি এলসিএম যদি নিই তাহলে কত হচ্ছে বলো আচ্ছা 14 দিনে করছে তাহলে তুমি দুজনকে করে দাও তাহলে এ দুজন 14 দিনে করছে এও আমার 14 দিনে করছে তাই না 14 দিনে করছে আমি এটাকে ইজিক্যাল টু গুণটা করছি না রেখে দিচ্ছি চলো তাহলে এদের এলসিএম কত হবে না 14
ইন্টু 2 ইন্টু 9। তাহলে এখানে যদি করি, এখানে তাহলে এফিসিয়েন্সি 9, এখানে তাহলে 2 এফিসিয়েন্সি। কার্যক্ষমতা পেয়ে গেলাম। বলো, কার্যক্ষমতা আমি পেয়ে গেলাম। এবারে কি বলছে দেখো, দুজন পুরুষ 9 দিনে একটি কাজ করতে পারে। তাহলে আমি বলতে পারি যে দুজন ম্যান ইন্টু 9 দিনে একটি কাজ করছে, করে তারপরে চলে যায় এবং বাকি কাজ প্লাস বাকি আমি এক্স কাজ 9 দিনে সম্পন্ন করতে পারে কতজন মহিলা লাগে। তাহলে 9 দিনে সম্পন্ন করতে এক্স ইন্টু 9 ইজিক্যাল টু কতজন মহিলা। তাহলে এটা ইজিক্যাল টু 14 ইন্টু 2 ইন্টু 9 বলতে পারি। বলো, বলতে পারি। চলো, কি বলছে, তাহলে এটা ইজিক্যাল টু আমি বলতে পারি যে তার টোটাল কাজটা করছিল 14 ইন্টু 9, 14 ইন্টু 2 ইন্টু 9 দিন। তাহলে তুমি এই ম্যানের এফিসিয়েন্সি তো পেয়ে গেছে না, তাহলে 9 বসিয়ে দাও, আর ওমেন পেয়ে গেছে 2 বসিয়ে দাও। এবারে দেখো, তাহলে দেখো এই 9 9, আচ্ছা একটা হবে তো, একটা হবে 9 যাও, সরি ভাই। তাহলে এই 9 কাটছি, এই 9 কাটছি, এই 9 কাটছি, এই 2 কাটছি, এই 2 কাটছি, এই 2 কাটছি। ওকে, বলো ক্লিয়ার। তাহলে আমি বলতে পারি যে 9 প্লাস এক্স ইজিক্যাল টু 14। তাহলে আমি বলতে পারি এক্স ইজিক্যাল টু কত, 5। তাহলে এক্স এর মান কত বের গেল, 5। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো দেন নেক্সট। নেক্সট বলছে যে অভিজিৎ তার স্বাভাবিক গতির 5-2 গতিতে 48 মিনিট দেরিতে অফিসে পৌঁছায়। তার বাড়ি আসতে অফিসের মধ্যে দূরত্ব অতিক্রম করতে সে সাধারণত কত সময় নেয়? কত সময় নেয়? তাহলে আমি দেখো স্পিড ইজিক্যাল টু কত বলতে পারি, স্পিড ইজিক্যাল টু 5:2 এবং ডিস্টেন্স যদি সেম হয় তাহলে টাইম রেশিও রিভার্স হয়ে যায়, মানে উল্টে যায়। ওকে, বলো উল্টে যায়, উল্টে যায়। তাহলে সে কি বলছে, গতিতে হেঁটে 48 মিনিট দেরিতে যায়। তাহলে মানে বলতে পারি, তার মানে কি বলতে পারি যে দেরি হচ্ছে, অর্থাৎ এই দেখো গ্যাপ 3, এই 3 সমান সমান আমি বলতে পারি 48। তাহলে 1 সমান সমান কত, 16। 1 সমান সমান যদি 16 হয় তাহলে 16 দিয়ে 32। তাহলে জানতে চাই যে সাধারণ গতিতে, সাধারণ গতি তো আমার 32 ছিল, তাহলে 32 মিনিট। অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেন নেক্সট কি বলছে, একজন দোকানদার তার পণ্যের ক্রয় মূল্যের চেয়ে X% বেশি চিহ্নিত করে, তাহলে 10% ছাড় বিক্রি হয়। যদি সে 68% লাভ করে তাহলে এক্স এর মূল্য নির্ণয় করো। চলো, তাহলে আমরা কি জানি যে প্লাস মাইনাস এক্স প্লাস এক্স বাই ওয়াই বাই 100 ইজিক্যাল টু কি হয় না, এখানে কি আসে না, হয় প্রফিট পার্সেন্টেজ আসে অথবা লস পার্সেন্টেজ আসে, তাই না? যেটা জানি। তাহলে এখানে দেখো এই এক্স এর সমান কত বলে দিয়েছে, X%। স্যার 16% কত বলে দিয়েছে, -16% ছাড় করে দিয়েছে। তাহলে এখানে যদি এক্স এর মান কত, এক্স দেখো কোশ্চেন এক্স বলছে, তাহলে কত হবে না, তাহলে 16x। দেন বলতে পারি কত, 100 ইজিক্যাল টু কত না, আমার প্রফিট লাভ বলে কত বলে দিয়েছে, 68%। ঠিক আছে, এটা আমার সূত্র 68%। তাহলে এখান থেকে কত করতে পারি না, 84 বাই এক্স বাই ইজিক্যাল টু 100। তাহলে এটা লিখতে পারি 84, যেহেতু 68 প্লাস যখন চেঞ্জ হবে 16 হয়ে যাবে, তাই না? তাহলে 68 প্লাস 84, তাহলে আমি 84 কেটে দিলাম। তাহলে এক্স ইজিক্যাল টু কত, 100। তাহলে এক্স এর মান কত, 100। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কি বলছে, একটি সঙ্গীত সেটের আসল দাম 8,000 টাকা, 8,000 টাকা, এবং এর দাম প্রথমে 12% কমানো হলো। তাহলে 100 এর মধ্যে 12% কমানো মানে কত থাকছে, 88। তাহলে এর 88 কর ইন্টু তারপর 20% বৃদ্ধি মানে 120/100। এটাই, এটাই। শূন্য শূন্য, 4টে শূন্য কাটছি। এটা দেখো, এটাকে যদি ভাঙি 3 4 12,
তুমি 3-এর বিভাজ্যতার নিয়ম ইউজ করতে পারো, 4-এর বিভাজ্যতার নিয়ম ইউজ করতে পারো, ঠিক আছে, ইউজ করতে পারো। দেখো যদি আমি 3 দিয়ে করি তাহলে দেখো প্রত্যেকটা দেখো 8×4 = 8×4 এগুলো তো সব 3 দিয়ে চলে যাচ্ছে, তাই না? এটাকে দেখো যদি করি 7 দিয়ে 14 এটা যাচ্ছে না। এটা দেখো যদি করি 17 এটাও যাচ্ছে না। এটা দেখো যদি করি 16 এটাও যাচ্ছে, একটাই যাচ্ছে, অর্থাৎ অপশন সি 8448 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট। নেক্সট কি বলছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 10। তাহলে করো যে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কত আসছে না 10। দেন বলছে এক্স এবং ওয়াই এর গুণফল কত বলছে 16। তাহলে এক্স ইন্টু ওয়াই এর গুণফল কত বলছে 16। তাহলে বলছে দেখো 16, তাহলে এক্স আর ওয়াই, তাহলে এখানে কি ধরা যেতে পারে না, আমি ধরতে পারি 8 ইন্টু 2। দেখো 8 2 16, গুণ করে 16 আসছে, আবার 2 যোগ করে 10 আসছে, মানে 8 2 সংখ্যাটা আমি বুঝে গেলাম। তাহলে 8^4 প্লাস 2^4, তাহলে 8^4 এর মান কত 4096, আর 2^4 কত না 16। তাহলে এটাকে যদি যোগ করি কত হচ্ছে 4112, তাই না? 4112, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চল দেন নেক্সট। নেক্সট কি বলছে যে ওয়াই হলো এক্স প্লাস, ওয়াই হলো এক্স প্লাস 3 এর সমানুপাতিক, তাই না? যখন এক্স ইজ ইকাল টু 1, ওয়াই ইজ ইকাল টু 8। ওকে, তো দেখো এক্স ইজ ইকাল টু 2, তবে ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমি বলতে পারি যে সমানুপাতিক, তার মানে আমি বলতে পারি যে ওয়াই 1 ইজ ইকাল টু, কি আমি ধ্রুবক ধরে নিচ্ছি, তাহলে এটা ইজ ইকাল টু কত না x1 প্লাস x3। আর আরেকটা কি বলতে পারি, দেখো y2 বলে দিয়েছি, তার মানে আমি আরেকটা y2 বলতে পারি। এই y2 ইজ ইকাল টু কত, কি, তাহলে x2 প্লাস x3, তাই না? x2 আর x3, দেখো একটা 1 বলছে আর একটা 2 বলছে, দুটো। তাহলে এখান থেকে যদি আমি করি মানে y1 বাই y2 ইজ ইকাল টু x1 প্লাস x3, যেহেতু কে তো ধ্রুবক রয়েছে না, কেটে কেটে কে কেটে দিলে চলে যাবে, x2 প্লাস x3। তাহলে y1 এর মান কত, y1 এর মান 8, দেখো 8, y2 এর মান, y এর মান জানতে চেয়েছে, y এর মান জানতে চেয়েছে, তাহলে y এবং x1 কত, x1 কত, x1 x1 কত, কত x1 মান কত গেল, আচ্ছা তাহলে এক্স, আচ্ছা এক্স এর মান তো এই তো 1ই রয়েছে, তাই না? তাহলে 1 প্লাস 3, x2 এর মান কত দেখো 2, তাহলে 2 প্লাস 3, তাহলে 3 একে 4 আর 3 দুয়ে, তাহলে 3 একে 4 আর 3 দুয়ে 5, তাই না? তাহলে 4 দুয়ে 8, তাহলে y ইজ ইকাল টু কত, 5 দিয়ে 10, তাহলে y এর মান কত পেয়ে গেলাম, বি, অপশন বি ইজ দ্য কারেক্ট, 10 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো ক্লিয়ার, প্রত্যেকে বলো ক্লিয়ার, কারো কোনো সমস্যা আছে বলো। আশা করি বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই, বলো। চলো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, কি হবে প্রত্যেকের অ্যান্সার। নেক্সট বলছে দেখো দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণে আমরা দ্বিঘাত সমীকরণে কি জানি, দেখো ভাই দ্বিঘাত সমীকরণে মানে শ্রীধর আচার্য সূত্র অনুযায়ী কি পাই, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0। সেটা ভাবে আমরা যদি পাই যে বি স্কোয়ার মাইনাস 4 এ সি ইজ ইকাল টু 0, 0, তাই না? এবারে দেখো 0, তাহলে বি স্কোয়ার কত 2, 2 স্কোয়ার কত 4, মাইনাস 4 এর মান কত 3, সি এর মান কত 5, তাহলে কত হবে
না 3 4 12 5 12 60 60 মাইনাস 4 মানে হচ্ছে 56। তাহলে গ্রেটার দেন 0 মানে 0 থেকে বড়। তাহলে গ্রেটার দেন 0 মানে 0 থেকে যদি বড় আসে মানটা আমার, 0 থেকে যদি বড় মানটা আসে, তার মানে আমরা সেটা কি বলি, ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার মানে কি স্যার? কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা, দেখো জটিল মূল এবং কাল্পনিক সংখ্যা, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? তো দেন নেক্সট কি বলছে, একজন ব্যক্তি তার আয়ের 40% সঞ্চয় করে। যদি তার ব্যয় 4,880 টাকা হয় তাহলে তার আয়, তো আমি সবসময় বলেছি তোমাদের যে 40% যদি 100%-এর মধ্যে সে যদি আয়ের সঞ্চয় করে নিচ্ছে, তাহলে বাকি 60% পড়ছে, এই 60% সে ব্যয় করছে। তাহলে 60% সমান সমান যদি 480 হয়, তাহলে কত গুণ করেছে? 8 গুণ করেছে। তাহলে এটা হচ্ছে 100%, তাহলে এর সাথে তুমি 8 গুণ করে দাও, তাহলে কত হবে না 800। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? আচ্ছা, যদি বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 144, এ ইন্টু বি 24 এবং এ গ্রেটার দেন বি, তাহলে এ মাইনাস বি বাই এ প্লাস বি এর মান। তাহলে এটাকে তোমাদের কি করতে হবে? সি অ্যান্ড ডি, অর্থাৎ সি অ্যান্ড ডি থিওরেম মানে কি স্যার? কম্পোনেন্ট, সি অ্যান্ড ডি থিওরেম মানে কম্পোনেন্টো অ্যান্ড ডিভিডেন্ডো থিওরেম। কম্পোনেন্টো অ্যান্ড ডিভিডেন্ডো থিওরেম করতে হবে, জানতে হবে। মানে কি স্যার? মানে দেখো, এটা এ বাই বি ইজ ইকাল টু সি বাই ডি। এখানে যদি আমি করি না এ বাই বি মাইনাস এ প্লাস, যদি প্রত্যেকটার সাথে এ প্লাস বি করি, যদি মাইনাস বি করি, তার সাথে এর সাথেও করতে হবে প্লাস ডি, তাহলে করতে হবে মাইনাস ডি। ওকে, বলো। তাহলে এটাকে আমি যদি করি যে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই, তাহলে এটা আমাকে করতে হবে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু এ বাই বি। এ বাই বি কম্পোনেন্ট আর ডিভিডেন্ডের থিওরি। ওকে, চলো। তাহলে আমি যদি এটাকে করি, চলো আমি কনসেপ্ট বললাম, কনসেপ্টটাকে মুছে দিই। চলো আবার অঙ্কটাতে ফেরাই। তাহলে আমি বলতে পারি যে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই, তাহলে দেখো এ বি, এ বি, তাই না? এ বি বলে মানে কত? মানে হচ্ছে 144/24। আচ্ছা, আমি এটাকে 2 করে গুণ করে নিতে পারি না? তাহলে এখানে যদি গুণ করি বললাম, এখানে 2 গুণ করতে হবে। আগেই বলেছিলাম কনসেপ্টটা করতে গেলে। তাহলে এটাকে যদি করি রেশিওতে কত হবে? 3/1 হবে, তাই না? 3/1, কারণ 7 2 14, 2 2 4 মানে 3 24 12। আচ্ছা, তাহলে 3/1 এর মান পেয়ে গেলাম। এবং এবারে সিএনডি থিওরাম অনুযায়ী আমি করতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর আরেকটা করতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি 3 প্লাস একবার 1 আর একবার 3 মাইনাস 1, আমি তো মান পেয়ে গেছি। তাহলে 2/1, 2/1 পেয়ে গেলাম, 2/1। তাহলে মানে কি এ প্লাস বি, এ মাইনাস বি, এবারে স্কোয়ার ছিল, সাইড চেঞ্জ করলো, √2/1 হয়ে গেল, মানে কত? √2/1। এবারে কি বলছে দেখো, এ প্লাস বি, তার মানে এটা রিভার্স করে দাও, মানে এ মাইনাস বি বাই এ প্লাস বি ইজ ইকাল টু কত? 1/√2, তাই না? অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট। বলো ক্লিয়ার? নেক্সট দেন কি বলছে, এ একটি কাজ 57 ঘন্টায় করতে পারে। তাহলে এ একটি কাজ করতে পারে 57 ঘন্টায়, এবং বি একসাথে, এবং বিসি একসাথে করতে পারে কত? না 28 ঘন্টায়, এবং এসি একসাথে করতে পারে 19 ঘন্টা। এসি একসাথে করতে পারে কত? না 19 ঘন্টা। এ সি করতে পারে একসাথে 19 ঘন্টা। তাহলে এদের এলসিয়াম কত হবে? না 27 ইন্টু 8, 19 থেকে যেহেতু 27, 57-এর মধ্যে চলে যাচ্ছে, 57-এর মধ্যে, তাই? তাহলে এটা যদি করি কত হবে? 28। এটাকে যদি করি কত হবে? 57। এটাকে যদি করি কত হবে? না
19 84 84। ওকে, চলো, কিছু নয়, 57 ইন্টু 28/19 করবে। চলো, তাহলে আমি এ এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 28, সি এর কত পেলাম না, হ্যাঁ 57। আচ্ছা, এগুলোকে আমি এফিসিয়েন্সি লিখে দিচ্ছি, এগুলো এফিসিয়েন্সি। তাহলে এ যদি 28 হয়, সি যদি 57 হয়, এ যদি 28 হয়, সি যদি, সরি সি, আচ্ছা আচ্ছা, বিসি 57 বলে দিয়েছে না। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা হ্যাঁ, দেখো এ যদি 28 হয় তাহলে এসি কত বলে দিয়েছে 84, মানে 84 মাইনাস 28 কত পড়ে থাকছে না 56, এই যে 56 নিশ্চয়ই সি এর। এবারে দেখো এখানে বি প্লাস সি বলেছে, সি যদি 56 হয়, বি 56, তাহলে 57 মাইনাস 56 এক, তার মানে নিশ্চয়ই এই যে বি এর কার্যক্ষমতা কত না 1 করে, তাই না? 1 করে, এবং টোটাল কাজটা কত বলছে 57 ইন্টু 2 ইন্টু 28 বাই 1। তাহলে দেখো 7 8 56 6 লাস্ট ইউনিট, লাস্ট এককের মান কত হবে 6, একটাই রয়েছে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 1596। ওকে, দেন নেক্সট, নেক্সট কি বলছে, 87 56 79 11 81 11 53 94 45 32 45 32 99 98 এদের মধ্যমা বার করতে বলেছে, তাই না? এদের মধ্যমা বার করতে হবে। মধ্যমা মানে কি, একদম মাঝের সংখ্যাটা। তাহলে 1 2 কটা সংখ্যা আছে, 3 6 9 11, মানে 1 2 3 4 5 6, মানে আমার ঠিক এই জায়গাটার সংখ্যাটা আমার মধ্যমা। 7 8 9 10 11। তাহলে প্রথমে কত হবে, ছোট থেকে বড় সাজিয়ে যাও 11, দেন কত আসছে দেখো, দেন কত আসছে 11 গেল, তারপর দেন কত আসছে 32, আচ্ছা 32 গেল, দেন কত আসছে দেখো 45, আচ্ছা তারপরে কত আসছে দেখো, তারপরে আসছে 53, তারপরে কত আসছে দেখো, তারপরে আসছে 56, তারপরে কত আসছে দেখো, তারপরে কত আসছে দেখো 79, 79, অর্থাৎ এই 79 হচ্ছে আমার মধ্যমা। 79 79, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো দেন, চলো কি বলছে দেখো, সরল করো। দেখো এটা যদি কাটি 4 9 36, অর্থাৎ 4 ইন্টু, এটা যদি যোগ করি কত, 4 2 6 7 1 8, মানে 86 ইন্টু 99, 86 ইন্টু 99। আচ্ছা, তাহলে দেখো প্রত্যেকটার এককের ঘরের সংখ্যা আলাদা আছে। চলো আমরা অপশন নিয়ে খেলি, চলো অপশন নিয়ে খেলি। দেখো 4 6 4 6 24 4, লাস্ট কত আসছে 4 4 6 24 4, মানে এখানে তো লাস্ট ডিজিট 4 আসতে হবে, প্লাস এর লাস্ট ডিজিট কত 9, তাহলে 9, তাহলে 4 প্লাস 9 কত হবে না 3, মানে লাস্ট ডিজিট কত আসবে 3, এককের ঘরের সংখ্যা কত আসবে 3, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কি বললাম দেখো 4 6 24, মানে লাস্ট এককের ঘরের সংখ্যা তো আমার 4 আসবে, আর এখানে করে কত পড়েছে 9, তাহলে 4 9 কত 13, মানে 13 3, লাস্ট ডিজিট কত 3, একটাই রয়েছে অপশন। নেক্সট কি বলছে, বলছে যে 20টি ডুয়েল ডেস্ক এবং 12টি চেয়ারের মূল্য 79,600 টাকা কেনা হয়, যদি একটি ডুয়েল ডেস্কের গড় দাম 3,500 টাকা হয়, তাহলে একটি চেয়ারের গড় দাম কত, গড় দাম কত? তাহলে আমি বলতে পারি যে 20টি ডেস্ক ইন্টু 20x প্লাস 12y ইজিক্যাল টু, বলতে পারি যে 779,600। তাহলে এক্স ডুয়েল ডেস্কের মান বলে দিয়েছে দেখো 3,500, তাহলে ইন্টু 3,500, তাহলে 35 দুগুণে 70, মানে 1 2 3 প্লাস 12y, এটা ইজিক্যাল টু কত বলছে যে 79,600। তাহলে 12 এ ওয়াই ইজিক্যাল টু 79,600, তাহলে কত পড়ে থাকছে 9,600, তাহলে ওয়াই ইজিক্যাল টু কত 8 12 96, অর্থাৎ ওয়াই ইজিক্যাল টু 800। তাহলে একটি চেয়ারের গড় দাম কত হবে, অপশন ডি 800 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 800 ইজ দ্য কারেক্ট আনসার।
চলো দেখি। নেক্সট কি বলছে যে একটি শ্রেণীতে দুটি বিভাগে এ এবং বি রয়েছে, এ এবং বি দুটো শ্রেণীতে থাকছে এবং তাদের কত বলছে 22 আর 44। এটাকে যদি নিই 11 দুগুণে 22, 4 11 44 এবং তাদের গড় ওজন কত বলছে 40 এবং 34। এবার তাদের সমগ্র ওজন জানতে চাইছে। চলো আমরা ডেভিয়েশন মেথড করি। এবার 34, আমি যদি 34 কে ধরি, চলে 34 থেকে কত বেশি না 5 বেশি, তাহলে দুজনের কত 10 বেশি, তাহলে দুজনের কত বেশি না 10 বেশি, তাই না? আচ্ছা 34 থেকে 40, তাহলে 6 বেশি, সরি ভাই 6 বেশি। 40 মাইনাস 34 6, না তাহলে দুজনের 6 দুয়ে। আচ্ছা আচ্ছা, এটাকে আরো তো ভেঙে ছোট করে নিতে পারি, তাই না? 2 একে 2, 2 2 4, যতটা ভাঙা যায়। তাহলে 6 জন আর 6 একে 6 বেশি, তাহলে 2 একে 3, মানে এটা যদি করি 3 2 6, মানে 2 আমার বেশি রাখতে হবে, মানে 34 প্লাস 2 কত 34। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ডেভিয়েশন মেথড করতে হবে তোমাকে। দেন কি বলছে দেখো 8/21, 21/8 পারো। দেখো 8/21 আর 21/8 দুজনের মান সমান আছে, যেহেতু এটা কেটে দিলাম, তাই না? তো আমরা একটা কি জিনিস জানি যে x ইজ ইকাল টু m ইজ ইকাল টু x ইজ ইকাল টু n যদি হয়, তাহলে আমরা বলতে পারি m ইজ ইকাল টু n, যেটা আমরা পেয়েছি। তাহলে দেখো এই যে 21/8, 8/21, যে কোনো একটাকে আমি উল্টে দিচ্ছি। আমি 21/8টাকে রাখছি, এটাকে এই যে 8/21 এটাকে উল্টে দিচ্ছি। যখন এটাকে উল্টে যাবে, এটা +9m + 20 আছে, এটা -9m -20 হয়ে যাবে, তাই না? চলো তাহলে করা যাক। তাহলে এটা যদি করি m ইজ ইকাল টু কত না 20 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 32, মানে 32/9, 32 মাইনাস 32/9, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে চলো দেন নেক্সট বলছে 10.6 মিটার লম্বা একটি সিঁড়ি দেয়ালের সাথে লাগানো আছে, এটি এটি মাটির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। সিঁড়ির দেয়ালের কত উচ্চতায় রয়েছে? এটা একটা দেয়াল রয়েছে, ঠিক তার বরাবর এটা একটা মই রয়েছে, তাই না? এই মইয়ের 10 মিটার 10.6 একটি লম্বা সিঁড়ি দেওয়া আছে, 10.6 একটি লম্বা সিঁড়ি দেওয়া আছে। তাহলে এটা আমার সবসময় কি জানি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত আমার 30 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি হয়, তাহলে এটা কত পড়ে থাকছে 60 ডিগ্রি। 30 ডিগ্রি অপোজিট মান 1, 90 ডিগ্রির অপোজিট মান কত 2, 60 ডিগ্রির অপোজিট মান 3। কোশ্চেনে বলছে এই 2 সমান সমান 10.6, তাহলে জানতে চেয়েছে কত না সিঁড়িটির একই কত। তাহলে 2 সমান সমান যদি 10.6 হয়, তাহলে 1 সমান সমান কত না 5 2 10, মানে 5.3 মিটার। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে ওকে চলো নেক্সট। আচ্ছা, নিম্নলিখিত বন্টনের গড় নির্ণয় করো। গড় নির্ণয় করো মানে কি বলছে, মিন। মিন মানে গড়। আমরা গড় মানে কি জানি, যে টোটাল সংখ্যাগুলো যোগফল বাই সংখ্যাগুলোর সাম বা যোগফল বাই নাম্বার, তাই না? মানে আমি বলতে পারি সিগমা এফ আই বাই এক্স আই বাই তোমার সিগমা এফ আই, মানে গড় মানে কি টোটাল সংখ্যাগুলোর যোগফল বা সাম অফ নাম্বার বাই টোটাল যে কটা নাম্বার আছে। মানে কি, মানে কি বলছেন স্যার? চলো 13 × 95 প্লাস 97 × 27 × 97 57 প্লাস 59 × 80 প্লাস 61 × 98 প্লাস 97 × 73 বাই কত না 95 প্লাস 57 প্লাস 80 প্লাস 98 প্লাস 73। চলো আচ্ছা কি করব না আমরা ডিএস মেথড বা ডিজিটাল সাম মেথড করব। ডিএস মেথড কি স্যার? ডিএস মেথডটা চলো দেখা যাক। যতটা সম্ভব আমি শেখাচ্ছি, কারণ ডিএস মেথড আমার অলরেডি একটা ক্লাস আছে লাগবে। চলো তাহলে দেখো 9 9 কাটলাম, তাহলে 3 একে 4, 4 5 20, 20 মানে কত ডিএস 2। দেখো
তাহলে এটা যদি করি সেম ভাবে 27 ইন্টু 57, তাহলে 9 আর 12 কত আসছে এদের ডিএস কত আসছে না 9। সেম ভাবে দেখো এটাকে যদি ডিএস করি, 9 কেটে দাও, 5 8 40 মানে 4। সেম ভাবে এটাকে যদি করি 9 কাটো, 6 কে 6, 6 8 48, 4 6 4 4 8 12 2। তাহলে এটাকে যদি ডিএস করি কত হবে, 9 কাটো, তাহলে যদি করি এটার 7 3 10 0 প্লাস 7 মানে এর ডিএস কত 7। তাহলে উপরের গুলো ডিএস পেয়ে গেলাম, আবার নিচের আমি ডিএস গুলো বার করি চলো। তাহলে 9 কাটো, তাহলে 5 5, তাহলে এর ডিএস কত পেলাম 5। তাহলে এরটা কত পাবো না 7 5 কত 13 3। এটা কত থাকছে 8 ডিএস পাচ্ছি এটা। এটা কত থাকছে 9 কাটলাম 8। এটা কত থাকছে না 7 3 10 মানে কত 0, তাই তো 10 আর সরি 1। 7 3 10 মানে কত 1। এবারে এই ডিএস গুলো করি চলো। তাহলে এটাকে যদি করি কত আসছে না 9, 7 2 9, 4 2 6। এটাকে যদি করি 8 1 9, 8 1 9, তাই না? 8 1 9, এটা কত 5 3 8, 8 8 5 3 8, 8 8 কত 16, 16 মানে 6 1 7 মানে এস কত 7। এবারে ডিএস অর্থাৎ ডিজিটাল সাম অনুযায়ী অপশন দেখবো। দেখো 5 7 35, 5 7 দেখো 5 7 35, 5 7 35 মানে কত 5 3 8, 6 আসছে আসছে না। দেখো এটাকে যদি করি 7 1 7 মানে কত 7 আসছে না। এটাকে যদি করি 4 7 28, 28 মানে 2 প্লাস 8 প্লাস 10 আসছে না, আসছে না। আচ্ছা দেখো না না না, এটা তো চলে আসছে না 51। আচ্ছা 7 ইন্টু, আচ্ছা দেখো 7 ইন্টু দেখো 6 7 42, সরি ভাই 6 7 42, 42 মানে 4 2 6, আমার ডিএস 6 আসতে হবে। ওকে 4 2 6 মানে আমার ডিএস কত আসতে হবে 6 আসতে হবে। 6 7 42 মানে 4 2 6 ডিএস আসতে হবে। তাহলে এটার তো 9 আসছে, এটারও হচ্ছে না। এটারও 4 আসছে, এটারও হচ্ছে না। এটার পিটিএস কত আসছে, এটা আসছে 2, এটাও হচ্ছে না। একটাই হচ্ছে অপশন বি, 56 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আর নয়তো তুমি প্রত্যেকটার সাথে গুণ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ করে চলে আসবে। আর তুমি যদি ডিএস মেথড জানো তাহলে তুমি এত ফাস্ট হবে। চলো নেক্সট কি বলছে, একটি ঘনাকার জলাধারের ধারণ ক্ষমতা 70,000 লিটার, একটি ট্যাঙ্কের দৈর্ঘ্য এবং গভীরতা যথাক্রমে 4 মিটার ও 10 মিটার হয়, তাহলে প্রস্থ কত? তাহলে প্রস্থ কত জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি যে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ইজ ইকাল টু টোটাল জল ধারণ ক্ষমতা বা আয়তন বলতে পারি। এবং এই যে 1 মিটার কিউব যেহেতু আয়তন, তাহলে 1 মিটার কিউব সমান সমান আমরা কত জানি 1000 ফিট, তাই না? তার মানে সেম ভাবে বলতে পারি 4 ইন্টু 10 ইন্টু ব্রেথ ইজ ইকাল টু কত 70 মিটার কিউব। তাহলে 0 0 কাটলাম, তাহলে বি 7/4 মানে কত না 1.75, 1.75 মিটার কিউব, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? চল দেখো এ বাই, দেখো শুধু আমি অনুপাতের মানগুলো বার করবো। দেখো 3/4, তাহলে 3/4 আর পিবি সমান, তার মানে বলতে পারি কত সি হচ্ছে আমার 7, তাহলে 3:4:7। এবং এ এর মান কত বলে দিয়েছে 3, বি এর মান 4, সি এর মান 7, বাই সি কত 7। তাহলে এটাকে যদি টোটালটা করি 3 4 7, 7 7 14, 14/7 মানে কত 7 2 14, তাহলে 2, তাহলে মান কত হবে না 2। অপশন সি ইজ কারেক্ট আনসার। ওকে পুরো ক্লিয়ার, 2 ইজ দ্য কারেক্ট। নেক্সট কি বলছে, যে অভিজিৎ তার স্বাভাবিক গতিবেগের অর্থাৎ স্পিড রেশিও কত বলছে 5/2 যাচ্ছে। দেখো ডিস্টেন্স যদি সেম হয় তাহলে টাইম রেশিও রিভার্স হবে, মানে 2:5 হয়ে যাবে, তাই না? 2:5 হয়ে যাবে। তাহলে এই যে দেরি কত করছে 3, তাহলে আমি বলতে পারি 3 সমান সমান 18, তাহলে 1 সমান সমান কত 6, 1 সমান সমান 6 হয়, তাহলে 6 দিয়ে 12 মিনিট।
এ বাড়ি থেকে কত গিয়েছিল না অপশন এ 12 মিনিট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো দেন নেক্সট। নেক্সট কি বলছে, একটি কঠিন ধাতব গোলকের ব্যাস 42 সেমি, এটি গলিয়ে 0.6 সেমি ব্যাসের একটি ক্রস সেকশনাল তার টানা হয়, তারের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। তবে সেকশনাল তার মানে কি বলছে, আলটিমেটলি ঠিক এরকম এক সেকশনাল তার মানে কি একটা চোঙকে বোঝা যাচ্ছে। তো আমরা একটা গোলকের আয়তনের সূত্র কি জানি, 4/3 পাই আর কি, এবং চোঙের কি জানি পাই আর স্কয়ার, তাই না? পাই। সেম ভাবে যদি 4/3 গোলকের ব্যাস, 4/3 পাই আর কি, 4/3 পাই আর কি, আচ্ছা ধাতব গোলকের ব্যাস 3.5 পাই, হ্যাঁ, তাহলে ইন্টু পাই, পাই পাই রেখে দাও, তাহলে 4 কিউব মানে কত, এটা যদি ব্যাস মানে কি ব্যাসার্ধ, এটা অর্ধেক মানে 2 দিয়ে 4 21, মানে ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21, যেহেতু 21 কিউব রয়েছে মানে 3 বার বলবো, তাহলে ইন্টু পাই, তাহলে আর স্কোয়ার ইজ ইকাল টু কত, এটাকে যদি ভাগ করি কত, 0.3, 3 মানে কত, পয়েন্ট তুললাম 3/10, তাহলে 3/10 ইন্টু 3/10 ইন্টু হাইট। ওকে, হাইট, তো দেখো 3 3 3 7 21, 3 7 21, তাহলে এটাকে যদি করি কত হচ্ছে না, 7 কিউব কত, 343 ইন্টু 4 ইন্টু 8। আচ্ছা, তাহলে এটা আমার কিসে থাকছে, সেন্টিমিটার, আমার মিটারে জানতে চেয়েছে, মানে 100 দিয়ে ভাগ করবো মানে 100 কেটে যাবে, তাহলে 3 4 12, 12 2 হাতে থাকলে হলো 3 4 12 একে 13, 3 3 4 12 একে 13, আচ্ছা 3 4, আচ্ছা আজ 3 4 12, 2 হাতে 4 4 16, সরি 4 4 16, 6 একে 7 হবে না, 3 4 12 একে 13 মানে 1372, হাইট কত হয়ে গেল, 1372, অর্থাৎ 1372 মিটার, কিন্তু হ্যাঁ এখানে সেন্টিমিটার ছিল, যখন এটাকে 100 কাটলাম মানে কি মিটারে চলে গেল, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো দেন নেক্সট কি বলছে, রাজের কাছে 1218 টাকা ছিল, তিনি তার ছেলেকে বরুণ এবং আশিসের মধ্যে ভাগ করে দিলেন এবং তাদের বার্ষিক 10% সুদের হারে বিনিয়োগ করতে বললেন। দেখা গেল যে বরুণ এবং আশিস যথাক্রমে 13 এবং 14 বছর পর একই পরিমাণ অর্থ পেয়েছে এবং রাজেশ সেন আশিসকে কত টাকা দিতে পারে। দেখো একটা জিনিস বোঝো, এই যে 10% মানে কত ভাই, 1/10, তাই না? অর্থাৎ এটা প্রথম ছেলে যদি 10 অনুপাতে পায়, সেকেন্ড জন পাবে 11, এবার কে 10 পাবে কে 11 পাবে, এটাই জানতে। এবার দেখো দুজনের গ্যাপ কত, 1, তার মানে 1 হবে, যদি দুজনের 2 বছরের গ্যাপ হতো তাহলে 10 স্কোয়ার হতো 11 স্কোয়ার, যদি 3 বছরের হতো তাহলে 11 10-এর কি হতো 11। এবার এই যে দেখো 10-এর 10% বলছে না, একটা জিনিস বোঝো, যার বয়স কম হবে সে নিশ্চয়ই বেশি দিন টাকা পাবে, যার বয়স কম হবে সে নিশ্চয়ই বেশি দিন তার টাকা পাবে, তাই না? যার বয়স কম হবে সে নিশ্চয়ই বেশি দিন টাকা পাবে, তার মানে এটা যদি বরুণ হয় তাহলে যে সব থেকে বেশি বড় সে নিশ্চয়ই কম দিন টাকা পাবে, কারণ তার ইন্টারেস্টটা সব থেকে কম খাটবে, তাহলে এটা বলতে পারি আমি আশিস। আশিস, তাহলে আমি বলতে পারি তাকে তাদের টোটাল অনুপাতে কত দিয়েছিল, টোটাল 20 21 অনুপাতে দিয়েছিল, তাহলে এই 21 সমান সমান যদি আমার কত বলছে 1218, তাহলে 1 সমান সমান কত না 58, 1 সমান সমান যদি 58 হয় তাহলে 80 ইন্টু 58 মানে 580, 580, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 580 ইজ দ্য কারেক্ট আনসার। বলো ভাই, ক্লিয়ার? ওকে, চলো। তো আজকে আমরা ক্লাসটিকে এখানেই শেষ করছি। ক্লাসটিকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা প্রত্যেকে আমাদের ক্লাসটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং একটা করে শেয়ার করবে এবং আমাদের পাশে থাকবে। ওকে, চলো। তো দেন আজকে আমি ক্লাসটিকে এখানেই সমাপ্ত করছি, দেন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট শিফট নিয়ে। টাটা, বাই বাই।